আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে একটা নতুন পরিবেশে এসে সেখানে কাজ করা, তাদের সাথে অ্যাডজাস্ট করা, এটা আসলে একটু ১ম সমস্যাই হয়ে যায় সবার জন্য। আম তবে আপনি যদি কিছু বিষয়গুলা মেনে চলেন, সেই ক্ষেত্রে জাপানিজদের সাথে কাজ করা আপনার কাছে তুলনামূলক সহজ হবে। ১ম যে বিষয়টা আমি মনে করি সেটা হচ্ছে অবশ্যই সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি কোনো মিটিং অথবা অফিসিয়াল কোনো প্রোগ্রাম বলেন অথবা ডেইলি অফিস বলেন, সেক্ষেত্রে আপনি নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে উপস্থিত থাকবেন, কিন্তু ১ সেকেন্ড পরে না। এটা ওরা মোটেও টলারেট করে না। দ্বিতীয়ত, আপনি যেহেতু নতুন একটা কোম্পানিতে জয়েন করছেন, তাদের কাজ সম্পর্কে আপনার ধারণা নাই। তারা খুব আন্তরিকভাবে আপনাকে কাজ শেখাবে। তবে যদি কাজ শেখানোর সময় সেই কাজটা শেখার সময় আপনি যদি না বুঝেও বলেন, "বুঝতে পেরেছি, ওয়াকারি মাস্তা" এবং পরবর্তীতে যদি আবার ওই কাজের বিষয়ে জিজ্ঞেস করেন, এক্ষেত্রে তারা অত্যন্ত বিরক্ত হয়। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং কাজ যখন শিখবেন তখন চেষ্টা করবেন সেটা মনোযোগ দিয়ে শিখার এবং নোট করে রাখা, যাতে পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করতে না হয়। আর তৃতীয়ত যে বিষয়টা থাকে, সে বিষয়টা হচ্ছে আপনি ধরেন যেহেতু মানুষ, আপনার লেটও হতে পারে, আপনার ভুলও হতে পারে। সে বিষয়ে যদি তারা আপনাকে পয়েন্ট আউট করে যে, "এই ভুলটা করেছো তুমি।" তো সঙ্গে আপনি কোনো কিছু না বলে তাদেরকে সুমিমাসান অথবা গোমেন্নাসাই বলবেন। এরপরে যদি জিজ্ঞেস করে যে, "কেন এই ভুলটা করলা? কিভাবে এটা হলো?" তখন আপনি আপনার যুক্তিটা থাকলে তখন সেটা দিতে পারেন সুন্দরভাবে, পোলাইটভাবে। আর যদি আপনি আগেই কিছু বলার চেষ্টা করেন, সেক্ষেত্রে ওরা এটাকে ইওয়াকে বলে এবং ইওয়াকে ওরা অত্যন্ত খারাপভাবে নেয়। এটা ওরা মোটেও পছন্দ করে না। চতুর্থ হচ্ছে আমরা সবাই জানি জাপানিজরা আসলে অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন জাতি। সো আপনি যখন তাদের সাথে কাজ করতে যাবেন, আপনি নিজেকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যেমন আপনার ডেস্কের চারপাশে, আপনি ফ্যাক্টরিতে কাজ করলে আপনার আশেপাশে, আপনার টয়লেট ব্যবহার করার পরে একটু সুন্দর করে পরিষ্কার করে রেখে আসলেন। এই ছোটোখাটো বিষয়গুলো আসলে তারা অত্যন্ত সিরিয়াসলি দেখে এবং এটার উপর ভিত্তি করে আপনাকে তারা জাজ করে। যদি আপনাকে ভালো লাগে, আপনার আচরণগুলো ভালো লাগে, তাহলে তাদের সাথে কাজ করতে আপনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর যদি বাই চান্স আপনার আচরণ তাদের কাছে ভালো না লাগে, সেক্ষেত্রে আসলে তাদের সাথে কন্টিনিউ কাজ করাটা একটু সমস্যা হয়ে যায়। তো আমার এই টিপসগুলো আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। আহ আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।